বর্তমানে 12 দিনের যুদ্ধবিরতি চলছে, তা কতটুকু টেকসই ইরানের সাথে? মোটেও টেকসই নয়। এর আমার কাছে তিনটি কারণ মনে হয়। এক, ইহুদি জাতির অতীত অভিজ্ঞতা। আমরা যদি 1400 বছর আগে যাই, আমরা দেখতে পাব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে এই যে 12 দিনের যুদ্ধের পর যেই যুদ্ধবিরতি হলো, সেটা ঠিক রাখবে তারা, এর কি গ্যারান্টি? 2 নম্বর, যুদ্ধবিরতির পরের দিনেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানে হামলা করেছে। 3 নম্বর, এই যুদ্ধবিরতির ঘোষণা কে দেয়? যুক্তরাষ্ট্র, আমেরিকা। তাদের আচরণ কি? তাদের আচরণ দ্বিচারিতা। আপনারা লক্ষ্য করবেন, যখন যুদ্ধ চলছিল, মার্কিন প্রেসিডেন্ট এই ঘোষণা দেয় যে আমরা যুদ্ধে জড়াবো না। এই কথা বলার 3 দিন পরেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সে বাংকার বিধ্বংসী বোমা নিক্ষেপ করে। তাহলে যেই ভদ্রলোক এই কথা বলে যে আমরা কোনো পক্ষেই জড়াবো না, অথচ তারপরেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় সে আঘাত করে, তাহলে তার কথায় কি আস্থা রাখা যায়? বিধায় শান্তি চুক্তি হয়েছে, কিন্তু এটা যে কোনো সময় ভেস্তে যেতে পারে। ইসরায়েলের সাথে ইরানের আবারও যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে। যেহেতু এই শান্তি চুক্তি এটা স্থায়ী শান্তি চুক্তি নয়। কারণ হলো যে এরা তো বিশ্বাসঘাতকতা করতে অভ্যস্ত। তবে আমার কাছে মনে হয় একটু চিন্তা ভাবনা করবে আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করার জন্য। কারণ হলো যে ইরান ইতিমধ্যে আপনারা দেখবেন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। চীন থেকে সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে, রাশিয়ার থেকেও সে নিতে চাচ্ছে। তো ইরানের এইটা দুর্বলতা ছিল, 12 দিনে যা প্রকাশ পেয়েছে। সে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি শক্তিশালী করে, তো ইসরায়েল আমেরিকা তারা তো কথা রাখে না, কিন্তু একটু চিন্তা করবে। দ্বিতীয়ত, সামরিক বিশ্লেষকরা যা বলেছে আপনারা দেখে থাকবেন যে ইরানের ভান্ডারে এত মিসাইল এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, ড্রোন রয়েছে, প্রতিদিন যদি 100টি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তারপরও 2 বছর পর্যন্ত সে প্রতিদিন নিক্ষেপ করতে পারবে, তার ভান্ডারে ক্ষেপণাস্ত্র শেষ হবে না। তো এটা আমেরিকা এবং ইসরায়েলের চিন্তার কারণ। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের ভিতরে আমেরিকার প্রায় 20টি ঘাঁটি রয়েছে। যদি আক্রমণ করে, ইরান তো বসে থাকবে না। ইরান সেই ঘাঁটিগুলোতে আক্রমণ শুরু করবে। আপনারা জেনে থাকবেন, এই যে 12 দিনের মাথাতে যুদ্ধবিরতি হলো, কেন হলো? কাতার আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করেছিল। তখন খবর এসেছিল যে আক্রমণে কোনো ক্ষতি হয়নি, অথচ 2 দিন আগের খবর, তাদেরই নিউজ, আমেরিকার নিউজ, সেখান থেকে খবর এসেছে যে কাতারে যে মার্কিন ঘাঁটি আছে, সেই মার্কিন ঘাঁটির গোয়েন্দা নেটওয়ার্ক অফিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বিধায় ওরা যেহেতু কথা রাখে না, বিশ্বাসঘাতকতা অভ্যস্ত, সেই হিসাবে যে কোনো সময় আক্রমণ হতে পারে। কিন্তু আক্রমণ করার আগে এই 3টি বিষয় ইসরায়েল এবং আমেরিকা খুব ভাববে। বিধায় আমার কাছে মনে হয় যে সহসা হবে না, কিন্তু আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইসরায়েলের তো ইরানের সাথে যুদ্ধবিরতি হয়েছে, তো হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কেন হচ্ছে না? হওয়ার সম্ভাবনা আছে কিনা? আসলে যুদ্ধবিরতি হওয়ার তো সম্ভাবনা আছে, কিন্তু হচ্ছে না, স্থায়ীভাবে হচ্ছে না, বা এখন আমরা দেখতে পাই অস্থায়ীভাবে হচ্ছে না। কারণ কি? কারণ কয়েকটি। 1 নম্বর, ইসরায়েল চাচ্ছে যে হামাসের সামরিক শক্তি সম্পূর্ণভাবে শেষ করে দিতে। সে তার সামরিক শক্তি কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে আমার রাষ্ট্রের পাশেই একটা শক্তিশালী সামরিক
শক্তি থাকবে সে সেটা মেনে নিতে পারতেছে না। দ্বিতীয়ত, ইসরায়েলের রাষ্ট্রের যতটুকু জায়গা তার আরও জায়গা প্রয়োজন। সে বাহির থেকে লোক এনে এখানে সেটেল করাতে চায়। তো সেই জায়গা কোত্থেকে নেবে? ফিলিস্তিনের জায়গায় নেবে, পশ্চিম তীর, গাজা, এই দুই জায়গা থেকেই তো নেবে। তো এই গাজা দখল করা এটাও তার একটা টার্গেট। এই কারণে সে শান্তি চুক্তির দিকে যাচ্ছে না। তৃতীয়ত, যদি শান্তি চুক্তি করে, বিশেষ করে স্থায়ী শান্তি চুক্তি, নেতানিয়াহুর সরকার বর্তমানে ক্ষমতা থাকতে পারবে না, পড়ে যাবে। তার গদি টিকিয়ে রাখার উদ্দেশ্য সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো এই কয়েকটি পয়েন্টের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই স্থায়ী শান্তি চুক্তি করতে চাচ্ছে না, অস্থায়ীও করতে চাচ্ছে না। তারপরেও আন্তর্জাতিক চাপে সে করতে পারে হয়তোবা।